মনে হচ্ছে ন্যায় বিচার থেকে দেশের মানুষ বঞ্চিত হচ্ছে। হাফসা আক্তার পুতুল, যিনি একজন গৃহবধূ, তার হাজবেন্ড বাংলাদেশের বিরোধী দল বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের স্থানীয় নেতা, তার শ্বশুর সাহেবও বিএনপির নেতা, তার দেবররাও ছাত্রদল যুবদলের নেতা, অর্থাৎ গোটা পরিবারটাই বিএনপির একটা পরিবার এবং বিএনপির নেতৃত্ব আছে। তো গত 20শে নভেম্বর জাজেস কোর্টে কে বা কারা কথিত আছে একটা ককটেল নিক্ষেপ করছে। এখানে মেনশন করা দরকার, সেই ককটেল নিক্ষেপে কোনো আহত, ড্যামেজ কোনো কিছু হয়নি এবং আপনারা মিডিয়ার মাধ্যমে তা দেখিয়েছেন। সেটা 20শে নভেম্বর ঘটনার পরে 26শে নভেম্বর 6 দিন পরে, এবং ওই 20শে নভেম্বর ঘটনা একটা মামলা দায়ের করা হয়, যে মামলায় কোনো আসামির কারো কিছু নাম ছিল না, আননোন। 26শে নভেম্বর বিকেলে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই ছোট 3 বছর বয়সের নুরিকে নিয়ে তার মা বাড়িতে ছিলেন এবং তার মা হাফসা আক্তারের কোলে নুরি ঘুমাচ্ছিল। সেই ঘুমন্ত নুরিকে সরিয়ে দিয়ে হাফসা আক্তারকে গ্রেফতার করে পুলিশ নিয়ে যায়। পরবর্তীতে সেশনস কোর্টেও তার জামিন মেলেনি। আমরা হাইকোর্ট ডিভিশনে আসলাম, মহামান্য হাইকোর্ট ডিভিশন তাকে জামিন দেন এবং এই জামিনে নুরির মা অর্থাৎ হাফসা আক্তারের কী ভূমিকা ছিল সেটা 164টা স্টেটকে বলল প্রডিউস করার জন্য। সেই 164টা দেখে মহামান্য হাইকোর্ট ডিভিশন নুরির মাকে জামিনে মঞ্জুর করেন এবং ওই অর্ডারের মধ্যে লেখা ছিল, 164-এর ব্যাখ্যা দেয়া ছিল। আনফর্চুনেটলি 6 তারিখ জামিন পাওয়ার পরে, 6 মার্চ জামিন পাওয়ার পরে 10 তারিখে মাননীয় চেম্বার আদালত সেই জামিনটাকে স্টে করে দেয়। মানে সব কিছুই এমন একটা ছিল যে নুরির মা হাফসা আক্তার পুতুল একজন ইনোসেন্ট লেডি। আমরা যা বর্বর বলে আসছি যে বর্তমান এই ফ্যাসিস্ট রেজিমের কাছে নারী এবং শিশুরাও নিরাপদ না, তারাও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হচ্ছে। একজন মহিলা, ভদ্রমহিলা গৃহবধূ, যার কোনো রাজনৈতিক পরিচয় নেই, রাজনৈতিকভাবে সক্রিয় না, তাকেও আজকে তার জামাইয়ের জন্যে বা তার বিএনপি করার কারণে কারাবাস করতে হচ্ছে। এবং রোজা গেল, ঈদ গেল, নুরি এবং বর্ষা, নুরি হচ্ছে একটা ইনফ্যান্ট, 3 বছর বয়স, বর্ষার বয়স 5 বছর। আমরা মহামান্য আদালতে সেগুলো বলেছি। পুলিশের দিক থেকে যদি শক্তিশালী এভিডেন্স সেই রকমই থাকতো তাহলে তো মহামান্য হাইকোর্ট ডিভিশন জামিনটা দিতেন না। তাছাড়া জামিন হচ্ছে ইনহেরেন্ট রাইটস অফ এভরি সিটিজেন, আর পার্টিকুলারলি উইমেনদের ক্ষেত্রে স্পেশাল প্রভিশন আছে। তো যে কারণেই আমরা বললাম যে মনে হচ্ছে ন্যায় বিচার থেকে দেশের মানুষ বঞ্চিত হচ্ছে। না হলে জামিন পাওয়ার ক্ষেত্রে যে কনসিডারেশনগুলো থাকে একজন মানুষের ক্ষেত্রে, সেই প্রত্যেকটা কনসিডারেশনেই এখানে স্যাটিসফাই করছে। যেমন নুরির মা একজন গৃহবধূ, ওনার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যালিগেশনস নাই, প্রসিকিউশন থেকে বা পুলিশ থেকেও তার বিরুদ্ধে কোনো অ্যালিগেশনস নেই। যে 164টা নেওয়া হয়েছে সেখানে নুরির মা দোষী এরকম কোনো কিছুই বলা হয়নি এবং ভিডিওতেও মহামান্য হাইকোর্ট ডিভিশন যখন জামিন দেন তখন তো আপনারা যা বললেন যে ভিডিও দেখেছেন এবং যিনি এই মামলার আয়ও তাকেও ডেকে এনেছিলেন এবং তারও বক্তব্য নিয়েছেন, অর্থাৎ মহামান্য হাইকোর্ট ডিভিশন সব কিছু বিবেচনা করেই নুরির মাকে জামিন দেওয়া হয়েছিল। তো আনফর্চুনেটলি সেই জামিনটা স্টে হয়ে গেছে এবং স্টেটা কন্টিনিউ হচ্ছে, যে কারণে আমরা অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত।